বিয়ে বাড়ি হোক কিংবা অনুষ্ঠান বাড়ি, তোমরা একবার হলেও পাইনাপেলের এই ড্রিঙ্কটা নিশ্চয়ই খেয়েছো। কিন্তু তোমরা কি জানো পাইনাপেলের এই দারুণ স্বাদের ড্রিঙ্কটা বাড়িতে কিভাবে বানানো যায়? যদি না জানে থাকো তাহলে রেসিপিটা কিন্তু পুরো দেখে নাও। তাহলে চলো এটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের এরকম একটা আনারস নিয়ে নিয়েছি। এবার আমাদের আনারসের খোসাটাকে ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে হাফ কাপ পরিমাণ আনারস কেটে নিতে হবে। এবার এই ছোট ছোট টুকরো করে কাটা আনারসটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে প্রায় 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পাইনাপেল ক্রাশার। আর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 থেকে 3 স্কুপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। আর দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ দুধ। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। ভালো মতো ব্লেন্ড করবার পর তোমরা এটা একটু টেস্ট করে দেখে নেবে এর মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। আমার এখানে আরো একটু পরিমাণ ক্রাশার লাগতো, তাই আমি আরো 1 চামচ পরিমাণ পাইনাপেল ক্রাশার কিংবা সিরাপ অ্যাড করলাম। তারপর আমি এটাকে আরো একবার ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ভালো মতো স্মুথলি ব্লেন্ড করে নিলে কিন্তু ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের রিফ্রেশিং এই পাইনাপেলের ড্রিঙ্কের রেসিপিটা। এই পাইনাপেল ড্রিঙ্কটাকে তোমরা পাইনাপেল ব্লুজমও বলতে পারো। তোমরা এর মধ্যে ছোট ছোট পাইনাপেলকে টুকরো করেও দিতে পারো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।